নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এমটি রুফটপ গার্ডেন। আমি মহিতোষ তালুকদার আছি আপনাদের সাথে। আজকে কিছু ভাল্ব সংগ্রহ করার ভিডিও আমি দেখাবো। যেহেতু এখন শীতের ভাব অনেকটাই কেটে গেছে, গরমের ভাব চলে এসছে, এই গাছগুলোর ডরমেন্সি কিন্তু কেটে গেছে। এখন এই ভাল্বগুলোকে তুলে আবার নতুন করে পটিং মিক্স বানিয়ে তাতে বসাতে হবে, তাহলে আমরা এর থেকে সুন্দর ফুল দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এটি হলো রজনীগন্ধা। এর থেকে গত বছরে ফুল ফুটেছিল, সেই ভিডিও আমি কিন্তু দিয়েছিলাম আমার চ্যানেলে। এই ভাল্বগুলো আমি সংগ্রহ করেছি, গাছের ডরমেন্সি কেটে গেছে, তো আমি ভাল্বগুলো এইমাত্র তুললাম। তুলে দেখতে পাচ্ছেন ফাঙ্গিসাইডের জলে ভালো করে ধুয়ে নিলাম। এই ভাল্বগুলোকে আমি সঠিকভাবে বসাবো, সেই ভিডিও আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কি করে সঠিকভাবে মাটি তৈরি করে রজনীগন্ধা ভাল্ব বসাতে হয়। এবং এই ভাল্বের কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন বেবি ভাল্ব তৈরি হয়েছে। এগুলো থেকে এবছর কিন্তু ফুল হবে না, কিছু হয়তো ফুল হতে পারে, কিন্তু বেশিরভাগ ভাল্বে কিন্তু এখনও ম্যাচিওর হয়নি। তো গাছ হবে, বাল্বের সাইজ বড় হবে, তারপরে কিন্তু এতে ফুল আসবে। এটি একটি ভালো দিক যে রজনীগন্ধা একটি আপনি লাগাবেন, তার থেকে কিন্তু অসংখ্য পরিমাণে বেবি ভাল্ব তৈরি হবে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে বেবি ভাল্ব তৈরি হয়েছে, প্রচুর পরিমাণে। কিছু থেকে হয়তো এই সিজনে আমরা ফুল দেখতে পাবো, এবং কিছু ভাল্ব অনেকটাই ছোট, ম্যাচিওর হতে অনেক সময় লাগবে। তো সেই ভাল্বগুলো থেকে গাছ হবে, কিন্তু ফুল হয়তো আমরা পরবর্তীকালে দেখতে পাবো, কিন্তু নতুন অনেক ভাল্ব তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এই চারাগুলো কাউকে গিফট করতে পারেন। এই ভাল্বগুলো সঠিকভাবে পরিচর্যা করলে আগামী বছর এর থেকে কিন্তু খুব সুন্দর হবে গাছ, এবং ফুলও আসবে। আমার কাছে 3টে ভ্যারাইটি রয়েছে, হলুদ রজনীগন্ধা, গোলাপি রজনীগন্ধা এবং সাদা রজনীগন্ধা, 3টে কালারই রয়েছে। তো ভাল্ব আমি সঠিকভাবে বসানোর ভিডিও দেখাবো। এটি হলো গ্ল্যাডিওলাস। এর থেকেও কিন্তু গত বছরে ফুল ফুটেছিল, সেই ভিডিও আমি দিয়েছিলাম আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। গ্ল্যাডিওলাস হলুদ এবং সাদা, দুটো গ্ল্যাডিওলাস আমার কাছে আছে। যেহেতু এর ডরমেন্সি ভাব কেটে গেছে, তখন এই ভাল্বগুলোকে আমি তুলে নতুন করে পটিং মিক্স বানিয়ে নতুন টবে আমি বসাবো, যাতে এর থেকে আমি পরবর্তীতে আরও সুন্দর ফুল পাই। গাছগুলো শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকিয়ে গেছে। এর ভাল্বগুলো এখন মাটি থেকে সংগ্রহ আমি করব। ডরমেন্সি ভাব যেহেতু কেটে গেছে, এখন নতুন করে আমাদের এই ভাল্বগুলোকে সংগ্রহ করে বসাতে হবে। এই দেখতে পাচ্ছেন গ্ল্যাডিওলাস, এটাও কিন্তু দারুণ একটি ফুল। তো প্রথমে আমি কেটে নেব, গাছগুলোকে আমি কাট করে নেব, তারপরে টবের মাটিগুলো বের করে আমি তার থেকে ভাল্বগুলো সংগ্রহ করব। এবং এতে কিন্তু প্রচুর পরিমাণে বেবি ভাল্ব তৈরি হবে, যেমনটা আমি রজনীগন্ধা দেখিয়েছিলাম। গ্ল্যাডিওলাসে কিন্তু ফুল ফুটে যাওয়ার পরে একটি ভাল্ব থেকে অসংখ্য পরিমাণে ভাল্ব তৈরি হয়, বেবি ভাল্ব তৈরি হয়। সেই ভাল্বে কিন্তু ফুল হবে না, গাছ হবে। ভাল্বটি যখন ম্যাচিওর হবে আগামী বছর, ওই ভাল্ব থেকে আপনারা ফুল পাবেন। তো লাগাবেন আপনি হয়তো 2-3টে ভাল্ব লাগাবেন, তার থেকে কিন্তু প্রচুর পরিমাণে বেবি ভাল্ব আপনারা পেয়ে যাবেন, নতুন চারা পেয়ে যাবেন। এবং সঠিকভাবে পরিচর্যা করলে একটি ভাল্ব থেকে অসংখ্য ভাল্ব কিন্তু আপনার কাছে থাকবে, তার থেকে পরবর্তীকালে প্রচুর পরিমাণে পাবেন। তো এই ভাল্বগুলোকে আমি সংগ্রহ করবো। দেখতে পাচ্ছেন এই যে সংগ্রহ করেছি আমি টবের মাটি থেকে ভাল্বগুলো বের করেছি। দেখতে পাচ্ছেন এর গায়ে কিন্তু এগুলো সব বেবি ভাল্ব। এগুলোর থেকে কিন্তু ফুল হবে না, কিন্তু গাছ হবে। পরবর্তীকালে যখন এই ভাল্বগুলো ম্যাচিওর হবে, তখন এই ভাল্বগুলোতে কিন্তু আমরা ফুল দেখতে পাবো। তো এই ভাল্বগুলোকে আমরা ভেঙে আলাদা করে নেব, আলাদা করে অন্য একটি টবে মাটি তৈরি করে তাতে কিন্তু এই বেবি ভাল্বগুলো আমরা বসাবো, যাতে এই গাছগুলো, এই ভাল্বগুলো বড় হয় এবং গাছ হয় এর থেকে। যখন ভাল্বগুলো ম্যাচিওর হবে তখন এর থেকে কিন্তু ফুল পাওয়া যাবে অসংখ্য পরিমাণে। দেখতে পাচ্ছেন বেবি ভাল্ব তৈরি হয়েছে গ্ল্যাডিওলাসে। ফুল ফুটে যাওয়ার পরে গাছ আপনারা যদি না কাটেন, যতদিন না গাছ শুকিয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত, তাহলে কিন্তু এর তলায় মাটির নিচে অসংখ্য পরিমাণে বেবি ভাল্ব তৈরি হবে। দেখতে পাচ্ছেন আমার এই ভাল্ব থেকে কি পরিমাণে ভাল্ব তৈরি হয়েছে, প্রচুর পরিমাণে। এগুলোকে আমি আলাদা একটি টবে বসাবো। এবছর এর থেকে গাছ হবে, ভাল্ব বড় হবে, আগামী বছর এই ভাল্ব থেকে কিন্তু আমরা ফুল পাবো। কিছু ম্যাচিওর ভাল্বগুলো আলাদাভাবে বসাবো। আমার কাছে 3-4টে কালার রয়েছে, হলুদ, সাদা, লাল, বিভিন্ন কালারের গ্ল্যাডিওলাস রয়েছে। তো এখনই কিন্তু এই গরমের সময় কিন্তু সঠিক বসানোর টাইম। তো আপনারা চাইলে কিন্তু ছাদ বাগানে অবশ্যই গ্ল্যাডিওলাস ফুল বসাতে পারেন।